নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্রা সুভদ্রা ভং জগন্নাথায় তে নমো। শ্রীলরূপ গোস্বামী কৃত ভক্তি রসামৃত সিন্ধু প্রথম খণ্ড পূর্ব বিভাগ দ্বিতীয় অধ্যায় পূর্ব বিভাগ দ্বিতীয় অধ্যায় 4। কেউ যদি মনুষ্য জন্ম পাওয়া সত্ত্বেও তার হৃদয়ের কৃষ্ণ ভাবনা বিকশিত না করে, তাহলে তাকে 84 লক্ষ বিভিন্ন জনিতে জন্ম মৃত্যুর চক্রে প্রক্ষিপ্ত হতে হবে, যার ফলে তার আত্মস্বরূপ বিনষ্ট হবে। জীবদেহ বিভিন্ন রকমের, তাই পরবর্তী জন্মে সে একটি গাছ হয়ে জন্মাবে, না পশু হয়ে জন্মাবে, না পাখি হয়ে জন্মাবে, সেই সম্বন্ধে কোনোই নিশ্চয়তা নেই। জীবের স্বাভাবিক কৃষ্ণ ভক্তি পুনঃপ্রকাশিত করবার জন্য শ্রীলরূপ গোস্বামী পরামর্শ দিয়েছেন যে কোনো না কোনোভাবে আমাদের মনকে দৃঢ়তার সঙ্গে শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন রাখতে হবে, এবং তার ফলে আমরা মৃত্যুভয় থেকে মুক্ত হতে পারব। মৃত্যুর পর যে আমাদের কি গতি হবে সেই সম্বন্ধে আমাদের কোনোই ধারণা নেই, কারণ তখন আমরা সম্পূর্ণরূপে প্রকৃতির নিয়মে বশবর্তী হয়ে থাকি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই কেবল প্রকৃতিকে নিয়ন্ত্রণ করেন। তাই আমরা যদি দৃঢ়তার সঙ্গে শ্রীকৃষ্ণের শরণাগত হই, তাহলে আর বিভিন্ন জনিতে জন্ম ও মৃত্যুর চক্রে পুনরাবর্তিত হওয়ার ভয় থাকে না। শ্রীকৃষ্ণের অনন্য ভক্ত অবশ্যই কৃষ্ণলোকে ফিরে যাবেন। ভগবদ্গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বারবার আমাদের সেই আশ্বাস দিয়ে গেছেন। পদ্মপুরাণেও এই পন্থা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে নিরন্তর ভগবান শ্রীবিষ্ণুর স্মরণ করা কর্তব্য। এইভাবে নিরন্তর ভগবানকে স্মরণ করাকে ধ্যান বলা হয়। শাস্ত্রের বিধান হচ্ছে যে মনকে শ্রীবিষ্ণুতে একাগ্র করে ধ্যান করা কর্তব্য। পদ্মপুরাণে নির্দেশ দেওয়া হয়েছে ধ্যানের মাধ্যমে মনকে শ্রীবিষ্ণুতে নিবেশিত করা উচিত, যাতে ক্ষণিকের জন্যও আমরা তাকে ভুলে না যাই। চেতনার এই অবস্থাকে বলা হয় সমাধি। আমাদের জীবনের কার্যকলাপকে এমনভাবে পরিচালিত করার চেষ্টা করতে হবে যাতে আমরা সর্বক্ষণ শ্রীবিষ্ণু বা শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারি। এরই নাম কৃষ্ণ ভাবনামৃত। ধ্যান চতুর্ভুজ শ্রীবিষ্ণুকেও করা হোক বা দ্বিভুজ শ্রীকৃষ্ণকেই করা হোক, তা একই কথা। পদ্মপুরাণে বলা হয়েছে যেভাবেই হোক না কেন সর্বদা শ্রী বিষ্ণুর চিন্তা করতে হবে, কোনো পরিস্থিতিতেই যেন তাকে আমরা ভুলে না যাই। সমস্ত শাস্ত্রীয় বিধানের মধ্যে এটাই হচ্ছে মূল বিধান। যখন কোনো কর্ম করার নির্দেশ দেয়া হয় তখন তার সঙ্গে কিছু নিষেধও থাকে। যখন শ্রীকৃষ্ণকে নিরন্তর স্মরণ করার নির্দেশ দেয়া হচ্ছে তখন তার সঙ্গে এই নিষেধটিও নির্দেশিত হচ্ছে যেন কখনো আমরা তাকে ভুলে না যাই। সমস্ত শাস্ত্রীয় বিধিনিষেধ সম্পূর্ণভাবে এই বিধিনিষেধের অন্তর্গত। এই বিধি সমস্ত বর্ণ ও আশ্রমের প্রতি প্রযোজ্য। বর্ণ 4টি যথা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। আশ্রম 4টি যথা ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস। বিধিগুলো কেবল ব্রহ্মচারীদেরই পালনীয় নয়, সেগুলো সকলেরই আচরণীয়। কেউ ব্রহ্মচারী হোক বা সন্ন্যাসী হোক, কনিষ্ঠ সাধক হোক বা উত্তম সাধক হোক, তাতে কিছু যায় আসে না। পরমেশ্বর ভগবানকে নিরন্তর স্মরণ এবং ক্ষণিকের জন্য তাকে ভুলে না যাওয়া এই নির্দেশ অনুসরণ করা সকলেরই অবশ্য কর্তব্য। যদি এই বিধিটি পালন করা হয় তাহলে অন্য সমস্ত বিধি নিষেধগুলোকে এই মুখ্য সিদ্ধান্তের সহকারী বা সেবক বলে বিবেচনা করা উচিত। বিধিনিষেধ ও তাদের ফলসমূহ শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধে 11:5-2-3 বর্ণিত হয়েছে। নবযুগেন্দ্রের অন্যতম চমস মুনি মহারাজ নিমিকে উপদেশ দেন, হে রাজন, ব্রাহ্মণাদি 4 বর্ণ পরমেশ্বর ভগবানের বিরাট রূপের বিভিন্ন অঙ্গ থেকে প্রকাশিত হয়েছে। তার মস্তক থেকে ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয়, উদর থেকে বৈশ্য এবং চরণ থেকে শূদ্র উৎপন্ন হয়েছে। ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস এই আশ্রম 4টিও তাদের সঙ্গেই
উদ্ভূত হয়েছে। এই বর্ণ ও আশ্রমের বিভাগ গুণ অনুসারে হয়ে থাকে। ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে যে ভগবান নিজেই গুণ ও কর্ম অনুসারে 4টি বর্ণ ও 4টি আশ্রম সৃষ্টি করেছেন। শরীরের বিভিন্ন অঙ্গ যেমন ভিন্ন ভিন্ন কার্য করে, তেমনি গুণ ও কর্ম অনুসারে বিভিন্ন বর্ণ ও আশ্রমেরও ভিন্ন ভিন্ন কার্যকলাপ রয়েছে। এই সমস্ত কার্যকলাপের চরম লক্ষ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করা। ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে যে ভগবানই পরম ভোক্তা, সুতরাং বর্ণ আশ্রম নির্বিশেষে সমস্ত কার্যকলাপের মাধ্যমে তার সন্তুষ্টি বিধান করাই সকলের পরম কর্তব্য। শ্রীমদ্ ভাগবতেও সেই তত্ত্ব প্রতিপন্ন করে বলা হয়েছে, সকলেরই উচিত তার কর্তব্য কর্ম করা, কিন্তু কর্তব্য কর্মের পূর্ণতা নির্ভর করে ভগবানকে কতটা সন্তুষ্ট করা গেছে তার উপরে এখানে নির্দেশ দেয়া হয়েছে যে স্বীয় বর্ণ আশ্রম অনুসারে কর্ম করে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করা উচিত, তা না হলে নিম্নতর পশুজনিতে অধঃপতিত হতে হবে। উদাহরণস্বরূপ বলা যায়, ভগবানের মস্তক থেকে উৎপন্ন হয়েছেন যে ব্রাহ্মণ, তার কর্তব্য হচ্ছে দিব্য বৈদিক মন্ত্র বা বাণীর প্রচার করা। ব্রাহ্মণ যেহেতু ভগবানের মুখ, তাই তার কর্তব্য হচ্ছে শব্দ ব্রহ্মের প্রচার করা এবং ভগবানের হয়ে ভোজন করা। বৈদিক বিধান হচ্ছে ব্রাহ্মণ যখন ভোজন করেন তখন তার মাধ্যমে ভগবান ভোজন করেছেন বলে মনে করা উচিত, কিন্তু তার অর্থ এই নয় যে ব্রাহ্মণ ভগবানের হয়ে ভোজন করার নাম করে সারাক্ষণ কেবল ভোজনই করতে থাকবে এবং সমস্ত পৃথিবী জুড়ে ভগবানের বাণী প্রচার করার কাজ কিছুই করবে না। প্রকৃতপক্ষে যিনি ভগবানের বাণী প্রচার করেন তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। এই সত্য ভগবদ্গীতাতেই প্রতিপন্ন হয়েছে। এই ধরনের প্রচারকই হচ্ছেন যথার্থ ব্রাহ্মণ এবং তাই তাকে ভোজন করানোর মাধ্যমে সরাসরিভাবে ভগবানকে ভোজন করানো হয়। হরে কৃষ্ণ।